নমস্কার, আমি নিত্যানন্দ সামন্ত। আমার বাবা এখন খুবই অসুস্থ। আমার বাবার নাম সুশান্ত সামন্ত। তো আমার বাবার প্রথমে কোমরের যন্ত্রণা হচ্ছিল, টুকটাক ডাক্তার দেখানো হচ্ছিল। আর ওকে দেখানোর পরে ও বললো যে নার্ভের কোনো সমস্যা নেই। ওই ডক্টর বললেন যে কিছু বায়োপসি রিপোর্ট করাতে, বায়োপসি রিপোর্ট করানো হয়েছিল, তাদের কিছু ধরা পড়েনি। ডাক্তারবাবু আশঙ্কা করেছিলেন যে ওটা ক্যান্সারের দিকে যেতে পারে। ক্যান্সারটা হয়েছে লাংসের ভিতরে, যে ফুসফুসে আছে ওখানে ক্যান্সার ধরা পড়েছে। আমার বাবা এখন প্রায় অনেকটাই অসুস্থ। এখন খাওয়া দাওয়া করলে গা বমি করে, তা গোটা শরীর যন্ত্রণা হচ্ছে। কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা হচ্ছিল প্রথমে, তারপরে এখন পরপর করে গোটা শরীরে যন্ত্রণা হয়। আর বেশি এখন কথা বলতে পারে না। দানা খাবার খুব কম খায়, জলের পরিমাণটা অনেক কম খাচ্ছিল। তো কতটা কি হবে আমরা এখনও নিজেরাও বুঝতে পারছি না যে কতটা সুস্থতা পাবে আমার বাবা। সেই জন্য আমরা আপাতত এখানে আসছি। এখন ধরা পড়েছে ফুসফুসিতে ক্যান্সারটা আছে। আমার বাবা এখন অনেকটাই অসুস্থ, সেই জন্য আমরা এখন আয়ুর্বেদিক স্বাস্থ্যকেন্দ্রেই আসছি, যে এখানে যদি কোনোরকমভাবে আমরা হেল্প পাই যে আমার বাবাকে ঠিক করতে পারবে একটু, সেই আশা নিয়ে আমাদের এখানে আসা। আমাদের পরিবারের এরকম আগে কারো হয়নি। তো আমার বাবা একটু ধূমপান করতেন। ধূমপান বলতে যেমন শুধু প্রায় বিড়িটা খেত, অতিরিক্ত স্মোকিং করতো। ফুসফুসিতে ক্যান্সারটা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে অতিরিক্ত কাশি হয় বা কোক উঠে, সেরকমটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। বেশি বসে থাকতে পারছে না বা চিনতে পারছে যে এখনও পর্যন্ত, যে কিছু বললে সাড়া দিচ্ছে, চিনতে পারছে, কোথাও টুকটাক বলছে। কিন্তু খাওয়াটা একটু খুবই কম হয়ে গেছে, মানে দানা খাবার খেলেই গা গোলাচ্ছে অতটুকুই। বা যে প্রচণ্ড কাশি হচ্ছে সেটা হচ্ছে না, কিন্তু হাতের যন্ত্রণা হচ্ছে, যে পায়ের যন্ত্রণা হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, এইগুলো কন্টিনিউ হতে আছে।